হাদিসের কিতাবে আসছে ইবনে হাজরা চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে তিনি তার পাগড়ি খুলে পরনের মধ্যে পরলেন, পরিধান করলেন, আর পরনের লুঙ্গিটা খুললেন। খুইলা বললেন, এ ভাই কে আস আমার এই লুঙ্গি খরিদ করবা? মাত্র 4 টাকা দিলে পরে আমি আমার লুঙ্গি বিক্রি করে ফেলবো। এক ব্যক্তি সঙ্গে সঙ্গে 4 টাকা দিয়ে তার লুঙ্গি খরিদ করলো। খরিদ করার সঙ্গে সঙ্গে তিনি 4 টাকার পাওনাদার ইহুদিকে 4 টাকা দিয়ে বিদায় করলেন। যাওয়ার পথে একজন বৃদ্ধার সঙ্গে দেখা। বৃদ্ধা বলল, কি হে আল্লাহ রাসূলের সাহাবী, তোমার এই অবস্থা কেন? পাগড়ি তো থাকে মাথায়, তোমার মাথার পাগড়ি কেন তোমার পরনে চলে আসছে? বলে, এখন রক্ষা করব, এখন রক্ষা করবো। আগে কইছিলা, আমি আগে বলেছিলাম অন্যায় গ্রাম, এখানে ন্যায় বলতে কোনো কিছু নাই। তোমাকে বলছিলাম সাবধানে খাও। আল্লাহু আকবার কাবীরান। হাসির গল্প। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বয়ান করছেন। অন্যায় হতে 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 মানুষের কাছে অন্যায়টা ন্যায় পরিণত হয়ে গেছে। নীতি বলতে কোনো কিছু নাই। দুর্নীতি এখন নীতি, চাঁদাবাজি এখন হালাল, চুরি এখন হালাল, বাটপারি এখন হালাল, গায়ে জোরে খাওয়াটা হালাল, সব হালাল হয়ে গেছে। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুন নিসা, সূরা সমূহের ধারাবাহিকতায় 4th সূরা সূরাতুন নিসার 2টি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নম্বর 29 ও 30। এই 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সকল ঈমানদারদেরকে আহ্বান করেছেন তারা যেন নিজেদেরকে হারাম খাদ্য গ্রহণ করা থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ের নিষেধাজ্ঞা জারি করেন তখন সেই নিষেধাজ্ঞার দ্বারা বিষয়টা এমন নিষিদ্ধ হয় যেটা সম্পূর্ণ হারামের পর্যায়ে চলে যায়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ হারাম পন্থায় ভক্ষণ করো না। হারাম পন্থা, হারাম পন্থা কি আমরা জানি। চুরি এটা একটা হারাম পন্থা, জবরদস্তিমূলক গ্রহণ করা এটা একটা হারাম পন্থা, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এটা একটা হারাম পন্থা, যারা চাঁদাবাজি করে এটাও একটা হারাম পন্থা, যারা ঘুষ নেয় এটাও একটা হারাম পন্থা, যারা ফিটিং খায় তারাও এটা একটা হারাম পন্থা, যারা মাপে কম দেয় এটাও হারাম পন্থা, যারা জিনিসে ভেজাল দেয় এরাও হারাম পন্থা, যারা মিথ্যা কথা বলে টাকা নেয় এটাও হারাম পন্থা, যারা অন্যকে প্রতারিত করে এবং ঠকিয়ে পয়সা গ্রহণ করে এটাও হারাম পন্থা। হারাম পন্থাগুলি আমরা সবাই জানি, অন্যেরা না জানুক, অন্তত যারা মসজিদে নামাজ পড়তে আসেন আমরা সবাই জানি যে এগুলি হারাম পন্থা। এই হারাম পন্থায় যদি সম্পদ ভক্ষণ করার যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার উপর যদি আমল চালু হয়ে যায় তাহলে যেই খাতগুলির কথা আমি বললাম এই খাতগুলির একটাও আমাদের দেশে থাকতে পারে? আওয়াজ তো বলেন, থাকতে পারে? থাকতে পারে না। ঈমানদার তো আমরা সবাই, শতকরা 90 জনে এই দেশের মুসলমান, আরো বেশি, সকলেই কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে ঈমানওয়ালা, ঈমানদার। যদি কাউকে বেঈমান বলে গালি দেওয়া হয় তাহলে সে খুব কষ্ট পায়, আমি বেঈমান কিভাবে হইলাম। ঈমানদারের কাজ যদি হয় এই সমস্ত হারামখুরি থেকে নিজেকে বিরত রাখা, তো যে বিরত রাখে না সে তো ঈমানদারের কাতারে পরিপূর্ণ থাকে না। তো ঈমানদারের কাতারে না থাকলে তাকে তো কি বলা হয়? বেঈমান বলা হয়। আমাদের দেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার
দেশের একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য প্রাণান্ত চেষ্টা করতেছেন। কিন্তু সুন্দর পরিবেশটা তৈরি হবে কাদের দ্বারা? তৈরি হবে যারা সরকারি কর্মকর্তা, যারা কর্মচারী, যারা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক, গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, ব্যবসা বাণিজ্যের বড় বড় পদে যারা আছেন, শিল্প কারখানার যারা অধিকর্তা, এরাই হচ্ছেন মূলত সুন্দর পরিবেশের কারিগর। এই সুন্দর পরিবেশের কারিগররা যদি নিজেরা সুন্দর না হয়, নিজেদের দিল যদি ফ্রেশ না হয়, চেহারা ভালো করে প্রসাধনী দিয়া নায়িকাদের মতো, নায়কদের মতো চেহারা সুন্দর করলে তো দিল সুন্দর হয় না। দিল সুন্দর করার জন্যে প্রসাধনীতে কাজ হয় না, এটা সুন্দর করার আরেকটা সিস্টেম আছে, ওই সিস্টেম লাগবে। আমার ছোট ভাই বাংলাদেশ ব্যাংকের ডিজিএম, ডেপুটি জেনারেল ডাইরেক্টর, কালকে রাত্রে তার সাথে আমার কথা, দীর্ঘ সময় সে আমাকে কথা বলল ব্যাংকিং সেক্টর সম্পর্কে। সে বলল যে ভাইজান, এইটা সরকারের জন্য খুব সহজ বিষয় হবে না, কারণ যাকে পরিবর্তন করে সেখানে অন্যজনকে বসানো হচ্ছে। তিনি কি সাধু? তিনি নিজে সাধু কিনা? ধরা হোক যে বাংলাদেশ ব্যাংকের আগের গভর্নর ভালো ছিল না, সেই গভর্নর সম্পর্কে তার বক্তব্য ছিল যে আমরা গভর্নরের কক্ষেই ঢুকতে পারতাম না কোনো অভিযোগ নিয়ে, আমাদের কোনো পরামর্শ মতামত প্রকাশ করার সুযোগই ছিল না। এখন তার পরিবর্তে এখন যাকে গভর্নর হিসেবে দেওয়া হয়েছে, তিনি তার চেয়ে কতটুকু ভালো, এটা দেখার বিষয়। এরকম প্রত্যেকটা সেক্টরে যেখানে সিন্ডিকেট হয়ে আছে, সিন্ডিকেটগুলি এত শক্ত এবং এত মজবুত, দেশি বুলডুজার এগুলি ভাঙ্গা সম্ভব না। দেশি বুলডুজারে এই সমস্ত সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব না। কি বলেন, কথা ঠিক কিনা? দেশি বুলডুজারে ভাঙবে না এগুলি আন্তর্জাতিক মানের বুলডুজার লাগবে। ধর্ম উপদেষ্টা গেছেন, গিয়া বলছেন যে আমাদের দেশে কেন হজের খরচ এত বেশি, ওমরার খরচ এত বেশি কেন? ভিজিটিং টিকেটে সৌদি আরব গেলে 60,000 টাকা, আর ওমরার টিকেটে গেলে পরে 85,000 টাকা। এটা কি? এটা কোন খেলা? এখন ধর্ম সচিব এত সুন্দর করে ওনাকে বুঝাইছেন যে স্যার, আপনি তো নতুন আসছেন, আপনি কোনো খোঁজ খবর রাখেন না, আমরা এগুলি পাকা হয়ে গেছি, আমরা হাফেজ, আমরা যা করতেছি একেবারে নিজ। ওই দেশ দেখেন, ওই দেশ দেখেন, ওই দেশ দেখেন, 5-7টা দেশের উদাহরণ দিয়ে বললো যে আমাদের এখান থেকে কোনো কাটছাট করার কোনো সুযোগ নেই। এখন ধর্ম উপদেষ্টাদের সর্বনাশ। সিন্ডিকেট এত শক্ত, এই শক্ত আমার হাত দ্বারা ভাঙ্গা সম্ভব না। মানে নিজেই তো ইস্তেগফার করে সয়ে যাওয়ার মতো অবস্থা। এখন একটা সুষ্ঠু সমাজ, একটা শৃঙ্খলাপূর্ণ রাষ্ট্র, একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র, একটা ভালো দেশ গড়ার জন্য যে ভালো কারিগরের প্রয়োজন, সেই কারিগরগুলি কোথায়? সেই কারিগর তো নাই। হাজারো চেষ্টা করবেন, 100 জনের মধ্যে যদি 90 জন হয় অসুস্থ আর 10 জন হয় সুস্থ, এই 10 জন সুস্থ দ্বারা কখনো সুন্দর সমাজ কায়েম হবে না। কমপক্ষে ম্যাক্সিমাম হতে হবে সুস্থ, ম্যাক্সিমাম হতে হবে সবল, তাদের অন্তর হতে হবে ফ্রেশ, তাদের হতে হবে নির্মোহ, এবং হারাম খাবে না এই মর্মে তাদেরকে শপথ করতে হবে। আল্লাহর আদালতে হাজিরি দেওয়ার মতো ভয় তাদের অন্তর ভিতর সন্ত্রস্ত থাকতে হবে। তাহলেই কেবল এই জাতীয় একটা কর্মকর্তার গোষ্ঠী যদি আমাদের সেট আপ করা যায়, তখনই কেবল একটা সুন্দর দেশ পাওয়া সম্ভব। কথা বলেন সত্য কিনা? হায় হায় হায়। হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, হামাতন দাগ দাগ শুধু কুম্বা কুজা কুজানে হাম। আমরা তখন ছোট, উনি তো তখন 90 বয়স, ওনার কাছে আমরা পড়েছি, নাসাই শরীফ পড়েছি।
হাদিসের একটা বিখ্যাত কিতাব নাসাঈ শরীফ। তো তিনি তার কথা সব বোঝা দিত না, অন্যরা ব্যাখ্যা করে দিত, তো কিছু কিছু বুঝতাম আমরা। তন্হামা দাগ দাগ শোধ কুম্বা কুজা কুজানে হাম। আরে ভাই, শরীরের সব জায়গা ক্ষত হয়ে গেছে, শরীরের সব জায়গা ক্ষত হয়ে গেছে, কয় জায়গায় আমি মলম লাগাবো? মলম লাগানোর জায়গা কো? যেই হাত দিয়ে লাগাবে সেই হাতের মধ্যে তো সমস্যা। রোগী নিয়ে গেছে হাসপাতালে মুমূর্ষ অবস্থায়, ডাক্তাররা চিন্তা করলেন যে হার্ট ফেল করছে, হার্টটা ঠিক করে দিয়ে হার্ট মোটামুটি জোড়াতালি দিতে দিতে শেষ পর্যন্ত দেখতেছি কিডনিতে সমস্যা। আর এই কিডনি তো একটা পুরা ড্যামেজ আর একটা অর্ধেক ড্যামেজ হয়ে আছে। ওইটারে ঠিক করার জন্য চেষ্টা করতে করতে ইতিমধ্যে দেখতেছে ব্রেনও ডিস্টার্ব করছে, ব্রেনও তো দুর্বল হয়ে গেছে। ব্রেনে হাত দেওয়ার পরে দেখতেছে আরে হাই প্রেশার তো মারাত্মক। হাই প্রেশার ঠিক করতে গেছে পরে দেখেছে আরে ভয়ঙ্কর ডায়াবেটিস। ডায়াবেটিস ঠিক করতে গেছে দেখেছে ফুসফুসের সমস্যা। কয় জায়গায় ওষুধ দেবে? ঔষধ কয় জায়গায় দেবে? এক ডিসিরে বদলাই আরেক ডিসি দিচ্ছে, এক এসপি বদলাই আরেক এসপি দিচ্ছে। পরের এসপি তো আসমানের ফেরেশতা না, তিনিও তো আগের যে রুগী ছিলেন সেই রুগীর মতোই রুগী, অথবা তার চেয়ে একটু কম অথবা বেশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। শুধু আমাদের দেশের বলবো না, আমরা যদি এই দেশে থাকি এই জন্য দেশের অবস্থাগুলি আমরা ভালো করে বুঝি যে এই রুগী যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত এই 10 জন 20 জন লোক সুস্থ সবল হইলে পরে এই অসুস্থ মুমূর্ষ দেশকে সুন্দর এবং সুস্থ করা সম্ভব না। যেটা বলেন সম্ভব? সম্ভব না। এইটার একটাই মালিশ কোরআন শরীফের কাছে আসে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। খবরদার, তোমরা একজনে অপরের সম্পদ ভক্ষণ করবে না হারাম পন্থায়। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। তবে যদি পরস্পরের সম্মতি থাকে বাণিজ্যিক পন্থায়, তাহলে সেটা ভক্ষণ করতে পারো। কিনে নাও, সমস্যা কি? কিনে নাও। এরপর আল্লাহ তাআলা বলেন, লা তাকতুলু আনফুসাকুম। হারাম খায়া নিজেদেরকে ধ্বংস করো না, হারাম খায়া নিজেদেরকে ধ্বংস করো না, হারাম খায়া নিজেদেরকে ধ্বংস করো না। লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ তোমাদের প্রতি বড় দয়ালু, তোমরা ধ্বংস হয়ে যাও এটা আল্লাহ চান না। এরপর আল্লাহ বলেন, ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা। এই নিষেধাজ্ঞার পরও যদি কোনো ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে অন্যের সম্পদ কুক্ষিগত করতে চায়, আমাদের যে ভূমি অফিসের যে বিভাগটা পুরাটাই কারাপ্টেড, পুরাটাই কারাপ্টেড, করাপশনে ভরা। আমার সামনে আশপাশে কিছু লোক আছে, আমি যাদের চেহারা চিনি এবং ব্যক্তিগত জানি যে ওনারা খুব সৎ, খুব সৎ। এরকম সৎ হাজার হাজার লোক বেছে নিয়ে যদি এখন বর্তমান সরকার যদি তাদেরকে সেট আপ করতো, বয়স যাই হয়েছে না কেন, তাহলে আমার মনে হয় উনি আরো বেশি কামিয়াব হইতে পারতেন। প্রত্যেকটা মসজিদের খতিব সাহেবের কাছে যদি যোগাযোগ করতেন যে আপনার মসজিদের থেকে অন্তত আমাকে 10 জন সৎ ব্যক্তি বাছাই করে দেন, যারা আগে বড় বড় অফিসার ছিল, কর্মকর্তা ছিল, এখন তার অবসরে চলে আসছেন, সারা জীবনে একটি পয়সাও হারাম ভোগ করে নাই, অন্যায় কথা বলে নাই, মিথ্যা বলে নাই, মিথ্যা সই করে নাই, মিথ্যা স্বাক্ষর নেয় নাই, গাঁজাখুরি গল্প করে নাই, মানুষের উপর জুলুম আর অত্যাচার শোষণ করে নেই। এরকম ভাবে বাইসা 2,000-5,000 লোক যদি নেওয়া হইতো আর নিয়ে জায়গায় জায়গায় বসাই দেওয়া হইতো, তাহলে হয়তো বা কিছুটা সুস্থ করা সম্ভব হতো। কালকে একজনে বলতেছে, হুজুর আমরা তো ময়লা টানি, ময়লা টানার কাজটা হইলো একেবারে মেথরের কাজ, এর চেয়ে নিচের কোনো কাজ তার হতে পারে না। গত 1 মাস ভালোই ছিলাম, 1 মাস ময়লার বিলটা আমরা নিজেরাই ভোগ করছি। এর আগে যিনি এসি ছিলেন, এসি মানে হচ্ছে এরিয়া কন্ট্রোলার, এটা ছিলেন না, এসি নতুন পরিভাষা, এরিয়া কন্ট্রোলার, তার মানে চাঁদার কন্ট্রোলিং পাওয়ার ওনার কাছে। মাঝখানে এক মাস গেছে এরিয়া কন্ট্রোলার পলাতক, ওইটা পালাই গেছে। এখন নতুন এরিয়া কন্ট্রোলার এসে গেছেন, উনি বলছেন যে এই
ময়লার টাকা আমরা নেব, তোকে আগের কন্ট্রোলার যে পরিমাণ টাকা দিত তার চেয়ে 2000 টাকা বেশি দিব, তুই ঝামেলা করিস না। সে বলতেছে যে এত ছোট একটা নোংরা কাজেও যদি চাঁদাবাজি করে, সেই লোকগুলির অবস্থা কোন জায়গা, তারা কত নোংরা মেজাজের, তাদের মানসিকতা কত নিচু এবং ছোট, যে আমরা মানুষের ঘরের ময়লা নিয়ে নিয়ে আমাদের জীবনযাপন করতেছি, আর সেই টাকাটার ভিতরে তারা একটা ভাগ বসা। তো এইরকম কন্ট্রোলার যদি বদলাইতে থাকে, তাহলে দেশ কখনো কি হবে না, সুন্দর হবে না। আমি দল বুঝি না, আমি বুঝি সৎ মানুষ লাগবে, একদল মুজাহিদ লাগবে, যারা 1 নম্বর তাদের নফসের সাথে মুজাহিদ জিহাদ করবে। নফস একটা চাইবে, তারা বলবে যে না, তোমার চাহিদা আমি পূরণ করব না। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এমন একদল মুজাহিদ লাগবে যারা নিজের নফসের সঙ্গে জিহাদ করতে অভ্যস্ত হয়ে গেছে। 2 নম্বরে এমন একজন মুজাহিদ লাগবে, যেই মুজাহিদরা সত্য পথে থাকার জন্য সংকল্পবদ্ধ হইয়া তার বিরোধীদের সঙ্গে মোকাবেলা করার জন্য সংকল্পবদ্ধ হয়ে অনড় হয়ে গেছে, যে আমার বিরুদ্ধে যেই থাকুক না কেন, আমি কিন্তু আমার জায়গার অবস্থানে অবিচল থাকি। পুরা গোষ্ঠী একদিক গেল, আমি আমার জায়গাতে সরব না, চাকরি ছেড়ে দেবো, তবু আমি অপকর্মে যাই, চাকরি ছেড়ে দেবো, তো অপকর্মে নেই, কোনো সিন্ডিকেটে নেই, কোনো জোটের ভিতরে আমি নেই। এরকম কঠিন ইমানদার মুজাহিদের একটা বাহিনী যদি তৈরি না হয়, তাহলে এই দেশ, আল্লাহ যদি ফেরেশতা পাঠাই দেন জিবরিল আমিনের নেতৃত্বে, হাজার হাজার ফেরেশতা, ভিন্ন কথা, কিন্তু বাহ্যিকভাবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন পর্যায়ে নিয়ে যেতে পারবে, আমার আশা করছি খুব সুন্দর হয়ে যাবে। কিন্তু আমি খুব শঙ্কিত যে কত দূর হবে, কারণ সব জায়গায় এই সমস্ত অসুস্থ লোকগুলি বসে আছে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিলকে আগে ঠিক করছেন। আরব সমাজের সমস্ত অসুস্থ মানুষের, অসুস্থ মানে শারীরিকভাবে অসুস্থ না, মানসিকভাবে অসুস্থ, এই মানসিকভাবে অসুস্থ লোকগুলির মন আগে তিনি ঠিক করছেন। কেমন ঠিক করছেন ঘটনা শোনেন। 2 জন ব্যক্তি হাজির হয়েছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জমিটার মধ্যে আমার উত্তরাধিকারের অংশ আছে, এটা আমার দখলে নাই, সেটা অমুকের দখলে। 2 ব্যক্তি দাবি করতেছে এই জমি তার, উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক। নবীজি বললেন, যা দখলে অনেক দিন থেকে আছে, এটা তো একটা দলিল যে আসলে জিনিসটা সে এটার মালিক। দুজন নবীজির সামনে বসা। নবীজি বললেন যে শোনো, আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিষয়ের সত্যতা এবং মিথ্যা হওয়ার ব্যাপারে কোনো ওহী নাজিল না হয়, সেখানে আমি তোমাদের প্রদর্শিত উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আমি বিচার করে দিই। যদি আমি এমন কোনো বিচার করি যে তুমি জানো যে এই বিচারটা আমার সঠিক হয় নাই, কারণ সেটা প্রমাণ দিছে, প্রমাণটা ছিল ভুল প্রমাণ, এবং আমি অপর পক্ষের জন্য জমির ফয়সালা করে দিলাম, সে জানে যে জমির মালিক সে না, তারপরও সে এই রায় শুনে সেই জমি ভোগ করলো, তাহলে হাসরের ময়দানে এই জমি অঙ্গার আকৃতি ধারণ করে তার গলার মধ্যে ঝুলে থাকবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম। নবীজি এমন আন্দাজে কথা বললেন, 2 জন দরদর করে কাঁদতে আরম্ভ করলো। 2 জনের চক্ষু থেকে পানি ঝরতেছে। একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাক্কি লাহু, আমার জমির দরকার নেই, আমার জমির দরকার নেই, আমার যদি জমি এর মধ্যে পাওনা থাকে তাহলে আমি আমার পাওনা ছেড়ে দিলাম, আমার ভাইয়ের জন্য সে জমি ভোগ করুক, আমার দরকার নাই। দ্বিতীয় জন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাক্কি লাহু, আমার এই জমির দরকার নাই, আমার যদি কোনো হক থাকে আমি এটা ছেড়ে দিলাম আমার ভাইয়ের জন্য। আল্লাহু আকবার বলেন। এই মুসলমান কোন জায়গায় আমরা? নবীজি বললেন, যাও, তোমরা যখন প্রত্যেকে নিজের হক ছেড়ে দিয়েছ, যাও এবার তোমরা বাড়িতে যাও, দুজনকে চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করে একটা আপস সফায় আস। যদি ভালো মনে করো তাহলে দুজনেই ভাগ বন্টন করে নাও। ফাক্তাসিমা ওয়াস্তাহিমা, তারপরও একে অপরকে বলে নাও, হে ভাই
যদি আমার অংশে বেশি এসে থাকে তাহলে তুমি আমাকে মাফ করে আমার জন্য হালাল করে দাও, আর যদি তোমার অংশে বেশি গিয়া থাকে তাহলে আমি তোমার জন্য সেটা হালাল করে দিলাম। হালাল করে দিলাম, সমাধান হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত, এই ওয়াজ শুনে চোখে পানি চলে আসছে। আমি সারাদিন ওয়াজ করলে একজনের চোখে পানি আসে না, কারণ আমি নিজেই তো ঠিক নেই, আমি নিজেই ঠিক নেই, সব ঠিক আছে, আমি ঠিক নেই। অথবা আমি যাদের সামনে আছি তাদের অনেকেই আমার মতো অসুস্থ, অসুস্থ হওয়ার কারণে এই সহজ কোরআনের আয়াত তাদের অন্তর নরম হয় না। जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। दुर्फशानी ने तरीक़त को दरिया कर दिया, दुर्फशानी ने तरीक़त को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मेरे भाई, যদি মানুষ ফেরেশতা চরিত্রে চরিত্রবান হতে হয় তাহলে তাকে কোরআনের পরশে আসতে হবে, কোরআনের সবক তাকে নিতে হবে, কোরআনের মাধুর্য দ্বারা তার অন্তরকে মাধুর্যপূর্ণ করতে হবে। তাছাড়া ভালো মানুষ হওয়ার কোনো প্রেসক্রিপশন দুনিয়ার কোথাও নাই, সব জায়গায় কারাপশন। আপনি কি মনে করেন আমেরিকা গোটা বিশ্বের উপরে দাদাগিরি করতেছে, মোড়লগুলি করতেছে, সে কি সৎ? কখনোই সৎ না। সে তার নিজের সুবিধাটা শতভাগ বুঝে নিয়ে অন্যকে কিভাবে ঠকানো যায় সেই চেষ্টায় সারাক্ষণ ব্যস্ত, ব্যস্ত। হাজার হাজার লাখো মানুষ হত্যা করতে আমেরিকা আদৌ চিন্তা করে না, আদৌ তার কোনো কুণ্ঠা হয় না। সে কতটা ভালো মানুষ, তা নিজের মোড়লগুলি ঠিক রাখার জন্য যেখানে যায় সে করে যাচ্ছে। তাহলে মানুষ হওয়ার একটাই রাস্তা, সেটা হলো আল্লাহর নাজিল করা 30 পারা কোরআন। 30 পারা কোরআন ছাড়া মানুষ প্রকৃত মানুষে পরিণত হইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কিতাবে জিন্দা কোরআনে হাকিম, এ কিতাবে জিন্দা কোরআনে হাকিম, নুসখায়ে আসরার তসবীর ও হায়াত, এ কিতাবে জিন্দা কোরআনে হাকিম। কোরআন হচ্ছে একটা জীবন্ত গ্রন্থ, যে কোরআন মরা অন্তরকে জীবন্ত অন্তরে পরিণত করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন ইয়াহুদি সামান্য কিছু জিনিস পায়, খরচ পায়, গম। ইস্তাদানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাবরিন মিনাল ইয়াহুদ, একজন ইহুদি যাজকের কাছ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু গম ধার এনেছিলেন। হাদিসে কিতাবে আছে, মুস্তানদ ইবনে শাইবায়। এখন 4 দিন এখনো বাকি আছে, এখনো 4 দিন বাকি আছে। এই 4 দিন পরে তার গম পরিশোধের কথা। সে নবীজির দরবারে হাজির। আয়েশা বলতেছে, মুহাম্মদ, আমার ঋণের গমগুলি দিবা না? আমার ঋণের গমগুলি দিবা না? তাড়াতাড়ি পরিশোধ করো। আমি তোমাদের গোষ্ঠীর লোকগুলি সব ভালো চিনি, তোমরা তাল বাহানায় বড় পাকা, এগুলি আমাকে নতুন করে চিনাইতে হবে না। মানে এরকম অনেক ফালতু কথাবার্তা শুরু করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হাজির হইলেন। আয়েশা দেখতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সে এরকম মেজাজ দেখাচ্ছে আর সমস্ত আলতু ফালতু কথা বলতেছে। হযরত ওমর বললেন, দেখ, নবী যদি সামনে না থাকতো, আমার তরবারি এখানে আমার হাতে আছে, তোর মস্তক আমি আলাদা করে ফেলতাম, তোর মস্তক আমি আলাদা করে ফেলতাম। তুই পাওনাটা ঠিক আছে, পাওনা চাওয়ার একটা সুন্দর সিস্টেম আছে, ওই সিস্টেম দিয়ে চা। কার সঙ্গে কি কথা বলতেছিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটি রাষ্ট্রে তিনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান। তার এই রাষ্ট্রপ্রধান, তুই সেই রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক, তারই তত্ত্বাবধানে, তারই পাহাদারিতে, তারই সেনাবাহিনীর আওতায় তোর জীবনযাপন, তোর ইজ্জত সম্মান, তোর অর্থ সম্পদ, তোর জীবন সবকিছুর পাহারাদারের দায়িত্ব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। তুই তার সঙ্গে এইভাবে কথা বলতেছিস। আমার ওমরের তরবারি কিন্তু এখন অনুমুক্ত আছে, আল্লাহ রসুলের অনুমতির অপেক্ষা করতেছিস।
নবীজি বললেন, ওমর তোমার এই আচরণটা আমি আশা করি নাই। আমি এবং এই ব্যক্তি দুজন তোমার এই আচরণ আশা করি নাই। আমি হইলাম ঋণগ্রস্ত, সে হইল ঋণের প্রাপক। তোমার এখানে অন্যরকম অবস্থান গ্রহণ করা দরকার ছিল। তোমার দরকার ছিল এই কথা বলা, ইয়া রাসূলুল্লাহ, পাওনাদারের পাওনা আপনি ঠিক মতো আদায় করে দেন। আর তাকে বলতাম, হে পাওনাদার, তোমার চাওয়ার সিস্টেমটা সুন্দর হয়নি, তোমার সিস্টেমটা অশিষ্ট হয়ে গেছে, শিষ্টাচারের সঙ্গে তুমি চাও। ওমর, তোমার কথা সুন্দর হয় নাই, তোমার কথা সুন্দর হয় নাই, তুমি বরং তাকে উল্টা ঝাঁকি মেরেছ। যাও, এই মুহূর্তে যাও, তাকে তার পাওনা পরিশোধ করে দাও, আরো বেশি করে দাও। সালাসিনা সাআন, সালাসিনা সাআনে হয় 5 মণ 5 মণ 10 আরো বাড়ায় দাও। কেননা তুমি তাকে উল্টা পাল্টা কথা বলেছো। সুবহানাল্লাহ বলেন। উল্টা পাল্টা কথা বলছে। সে লোকটা কে? সে মুসলমান না, সে একজন ইহুদি। একটা ইসলামী রাষ্ট্রের, আমরা বলি সংখ্যালঘু, ইসলামী রাষ্ট্র কখনো সংখ্যালঘু বলেন। ইসলামী রাষ্ট্রে বলে মুসলিম আর অমুসলিম, সংখ্যালঘু আর সংখ্যাগুরু নাই। ইসলামী রাষ্ট্র ওই রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের জান, মাল, সম্ভ্রম সব কিছু রক্ষার দায়িত্ব গ্রহণ করেছে। ইসলামী রাষ্ট্রের একজন মুসলিম নাগরিকের যে পরিমাণ অধিকার, একজন অমুসলিম নাগরিকের ঠিক সমান অধিকার। এটার নাম হলো ইসলাম। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইবনে আবি হাদরাত নামক একজন সাহাবী ইবনে আসাকের ঘটনা উল্লেখ করছেন। একজন ইহুদি তার কাছে 4 টাকা পায়। কয় টাকা বলেন? সবাই বলেন কয় টাকা? 4 টাকা পায়। আর বাতা দারাহিম। এখন আয়েশা চাপ দিছে নবীজির কাছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইবনে হাদরাতের কাছে আমি 4 টাকা পাই, সে আমাকে টাকা দেয় না। নবীজি বললেন, আতি হাক্কাহু, তুমি তার টাকা দিয়া দাও। ইবনে হাদরাত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে টাকা নাই, এখন আমি কোত্থেকে টাকা দেব? নবীজি বললেন, আতি হাক্কাহু, তাহার টাকা দিয়া দাও। ইবনে হাদরাত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আগামী কয়েকদিন পরে খায়বারের গজওয়া হবে, খায়বারের গজওয়ায় গনিমতের মালের একটা অংশ আমি পাবো, সেই গনিমতের মালের অংশ থেকে আমি তার পাওনা পরিশোধ করবো, সে কথা আমি তাকে বলেছি। নবীজি আবার বললেন, আতি হাক্কাহু, তুমি তাড়াতাড়ি তার হক দিয়া দাও। দেওয়ার মতো সামর্থ্য নাই। নবীজি যখন কোনো কথা 3 বার বলতেন, 4র্থবার নবীজির কথার আর বিরোধিতা করার কোনো সুযোগ ছিল না। ইবনে হাদরাত প্রথম বললেন যে আমার দেওয়ার সামর্থ্য নাই, দ্বিতীয়বার বললেন যে ইয়া রাসূলুল্লাহ দেওয়ার সামর্থ্য নাই, তৃতীয়বার বললেন যে আপনি বলছেন যে এইভাবে গনিমতের মাল পাইলে পরে, তো আমি তাকে ওয়াদা দিছি যে গনিমতের মাল পাবো, সেখান থেকে তোর পাওনা আমি দিয়া দেব। নবীজি আবার বললেন যে দিয়া দে, তার হক দিয়া দে। তখন করতে দিব। এখন তাড়াতাড়ি করলেন, মাথায় একটা পাগড়ি ছিল, পরনে ছিল একটা চাদর, ইজারের মতো, লুঙ্গির মতো। আমরা তো লুঙ্গি সেলাই করি, তারা সেলাই করতো না, চাদর ইজার করতো। হাদিসের কিতাবে আসছে, ইবনে হাদরাত চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে তিনি তার পাগড়ি খুলে পরনের মধ্যে পরলেন, পরিধান করলেন, আর পরনের লুঙ্গিটা খুললেন। খুইলা বললেন, হে ভাই, কে আস আমার এই লুঙ্গি খরিদ করবা? মাত্র 4 টাকা দিলে পরে আমি আমার লুঙ্গি বিক্রি করে ফেলবো। এক ব্যক্তি সঙ্গে সঙ্গে 4 টাকা দিয়ে তার লুঙ্গি খরিদ করলো। খরিদ করার সঙ্গে সঙ্গে তিনি 4 টাকার পাওনাদার ইহুদিকে 4 টাকা দিয়ে বিদায় করলেন। যাওয়ার পথে একজন বৃদ্ধার সঙ্গে দেখা। বৃদ্ধা বলল, কি হে আল্লাহ রাসূলের সাহাবী, তোমার এই অবস্থা কেন? পাগড়ি তো থাকে মাথায়, তোমার মাথার পাগড়ি কেন তোমার পরনে চলে আসছে? ইবনে হাদরাত বললেন, ও বৃদ্ধা, আমার এই ঘটনা, এই অবস্থা, আমি আর লুঙ্গি বিক্রি করে ফেলছি, আমার কাছে কিছু নাই। মহিলা বললেন যে, না, আমার কাছে একটা ভালো ইজার আছে, ভালো নতুন ইজার আছে, এই ইজারটা আমি তোমাকে হাদিয়া দিয়া দিলাম, উপহার দিয়া দিলাম, তুমি এই লুঙ্গি পরো আর পাগড়িটা তুমি মাথায় পরিধান করো। আল্লাহু আকবার বলেন। ইসলাম, এ ভাই ইসলাম। এখন অমক সংখ্যালঘুদের মন্দির ভেঙে ফেলতেছে, অমক সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালাচ্ছে, অমক করছে, তমক করছে, অমক জঙ্গিবাদীরা করছে, অমক জঙ্গিবাদীরা করছে। আরে কোন আলেম ওলামা, কোন মাদ্রাসা ছাত্র এগুলি করতে পারে না। আল্লাহর রাসূলের হাদিস যাদের জানা আছে, কোরআন যাদের জানা আছে,
আল্লাহ রসুলের সরকার ব্যবস্থা যাদের জানা আছে, সাহাবা একরামের সরকারের ব্যবস্থা যাদের জানা আছে, তারা এগুলি করতে পারে না। কি বলেন, করতে পারে? করতে পারে না। গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম সিলেটে মাদ্রাসা ছাত্ররা জেগে হিন্দু পাড়া পাহারা দিতেছে, কারণ শেষ পর্যন্ত ভাঙ্গাসিরা বদনাম করে যে মাদ্রাসাওয়ালারা কি করছে, বাংস শাক দিয়া ভাত ঢাকা, শাক দিয়া ভাত ঢাকা। সময় নেই গল্প করার। আজীব গল্প। একটা গ্রামের নাম ছিল অন্যায় গ্রাম। এই গ্রামের নাম কি? অন্যায় গ্রাম। এক চেলা আর গরু রওনা করছে, যাইতে যেতে অন্যায় গ্রামে গিয়ে হাজির হয়েছে। গিয়ে দেখেছে, আরে বাবা রে বাবা, সরিষার তেল যেই দামে বিক্রি হয়, ঘিও সেই দামে বিক্রি হয়, পানি যে দামে বিক্রি হয়, দুধও সেই দামে বিক্রি হয়। গুরু বলছে, চেলা অবস্থা ভালো না, অবস্থা ভালো না, এটা অন্যায় গ্রাম। অন্যায় গ্রামে কোনো ন্যায় নীতি বলতে কিছু নাই। ঘি আর সরিষার তেলের দাম তো সমান হইতে পারে না, পানি আর দুধের দাম সমান হইতে পারে না। চল তাড়াতাড়ি জেগে আনতে, এই জায়গা সারি। বলে না গুরু, আসছি যখন সুবিধাটা একটু নিয়ে নেই, ঘি খাই ভালো করে, বেশি করে দুধ খেয়ে নেই, খাইয়া শরীর তাজা করি। বলে চেলা, যাই করো এটা কিন্তু খুব ভালো লক্ষণ, ভালো লক্ষণ। যাই হোক, এখন গুরু তো চেলার কথাও শুনতে হয় মাঝে মধ্যে। চেলা খেয়ে 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 অনেক তরতাজা হয়ে গেছে। কয়েকদিন পরে রাজদরবারে একটা মামলা গেছে। সেই মামলাটা হলো, এক ব্যক্তির বাড়ির প্রাচীর ভাঙ্গা এক পথিক মারা গেছে। এখন পথিক, মৃত পথিকের ওয়ারিশরা বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা করছে। বাড়িওয়ালারা ডাক দিচ্ছে। এখন আগে তো আদালত হতো রাজদরবারে, আদালত ডাক দিছে। রাজা বলছে, এই তোর বাড়ির ওয়াল ভাঙ্গা অমুকে মারা গেছে, তোর ফাঁসি হবে। বলে বাদশা সালামত, আমারে ফাঁসি দিয়েন না, দোষ তো আমার না। কার দোষ? বলে দোষ তো হইল রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি এত দুর্বল ওয়াল কেন বানাইলো যে ওয়াল ভাঙ্গা পড়ে যাবে? বলে হ্যাঁ, কথা ঠিক। রাজমিস্ত্রি ডাকো। রাজমিস্ত্রি ডাকা হলো। বলে জাহাপানা, আমাকে ফাঁসি দিয়েন না, দোষ তো আমার না। ও দোষ কার? দোষ বলে যে মাল মিশিয়েছে তার। কারণ সে মাল এমন কেন মিশাইলো যেই মাল নরম হওয়ার কারণে ভালো করে শক্ত হইল না প্রাচীর। বলে ঠিক আছে, তাইলে জোগালে যে তার জোগালিরে ডাক। জোগালিরে ডাকা হইল। বলে বাদশা সালামত, আমাকে ফাঁসি দিয়েন না, দোষ তো আমার না। দোষ কার? দোষ হচ্ছে রাজ দরবারের হাতির দোষ। আরে হাতির আবার দোষ হয় কেমনে? বলে হাতি এমনভাবে তেড়ে আসতেছিল, আমি হাতির ভয়ে আমি শেষ পর্যন্ত পানি ঠিক রাখতে পারি নাই, পানির পরিমাণ বেশি হয়ে গেছে, মশলা নরম হয়ে গেছে। বলে তা তো ঠিক আছে, তাহলে ঠিক আছে, মাহুতরে ডাক। এবার মাহুতের ফাঁসি হবে। মাহুত বলে জাহাবানা, আমি এ থেকে মুক্তি চাই। বলে কি? বলে দোষ কার? বলে দোষ হলো রাজকন্যার। কি রাজকন্যা? কি হয়েছে? রাজকন্যা নুপুর পরে এমন আওয়াজ দিয়ে হাঁটতেছিল, ওই আওয়াজের তালে তালে আমি আমার হাতি ঠিক রাখতে পারি নাই। হাতি দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে গিয়ে সেখানে ঝামেলা সৃষ্টি করছে। সুতরাং রাজকন্যার ফাঁসি হওয়া দরকার। রাজকন্যারে ডাকা হইল। কি তুমি এমন নুপুর কেন পড়লা, এমন অলঙ্কার কেন পড়লা যার কারণে হাতি ভয়ে ভয়ে দৌড় দিল? বললে দোষ তো আমার না, দোষ হচ্ছে যে যে গহনা বানাইছে স্বর্ণকার, স্বর্ণকারের দোষ। কারণ স্বর্ণকার এমন গহনা কেন বানাইলো যেই গহনার আওয়াজ হবে এবং হাতি ভয় পাবে? রাজা বললেন কথা ঠিক। এখন শেষ পর্যন্ত সেই স্বর্ণকারকে ডাকা হলো। কিন্তু দুর্ভাগ্য, স্বর্ণকার এমনই হালকা পাতলা ছিল, ফাঁসির রশি তার গলা দিয়ে ঢুকে না। গলা দিয়ে ঢুকে কিন্তু শীর্ণকায় হওয়ার কারণে ফাঁসি দেওয়ার মতো অবস্থা নাই। এখন এই ফাঁসির দৃশ্য দেখার জন্য সেখানে গিয়েছিল গুরু আর চেলা। এখন রাজা বলল যে এই দর্শকদের মধ্যে সবচেয়ে মোটা তাজাকে, সবচেয়ে মোটা তাজাকে। পরে দেখা গেল যে মানে চেলা হচ্ছে সবচেয়ে তাজা, সবচেয়ে তাজা হচ্ছে চেলা। এখন রাজা বলে যে ঠিক আছে, ফাঁসির রশি যার গলায় ফিট হবে তাকেই ফাঁসি দাও। এখন চেলাকে নিয়ে যাচ্ছে ফাঁসি দেওয়ার জন্য। এখন চেলা বলতেছে গুরু আমাকে রক্ষা করেন। বলে এখন রক্ষা করব, এখন রক্ষা করবো, আগে কইছিলা? আমি আগে বলেছিলাম অন্যায় গ্রাম, এখানে ন্যায় বলতে কোনো কিছু নাই, তোমাকে বলছিলাম সাবধানে খাও। আল্লাহু আকবার কাবীরান। হাসির গল্প। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বয়ান করছেন।
অন্যায় হতে 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 মানুষের কাছে অন্যায়টা ন্যায় পরিণত হয়ে গেছে। নীতি বলতে কোনো কিছু নাই, দুর্নীতি এখন নীতি, চাঁদাবাজি এখন হালাল, চুরি এখন হালাল, বাটপারি এখন হালাল, গায়ে জোরে খাওয়াটা হালাল, সব হালাল হয়ে গেছে। মেরে মহতারাম শেষ পর্যন্ত বললো যে চেলা তোমার আমি কেমন বাঁচাবো। হঠাৎ করে গুরুর মাথায় একটা বুদ্ধি আসলো। গুরু বললো যে বাদশা ছাড়া মর, এরে ফাঁসি না দিয়া ফাঁসি আমারে দেন। বলে কেন তোমারে কেন ফাঁসি দিব? বলে ফাঁসি এই জন্য দিবেন, আমি হিসাব করে দেখছি এই ফাঁসির গুরুত্ব অনেক বেশি। এই ফাঁসিতে যে ঝুলবে সোজা সে স্বর্গে চলে যাবে। এবার বাদশাহ বলল যে এই ফাঁসির যদি এরকম মাহাত্ম্য হয় তো সেই ফাঁসিটা আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন, সকল বলেন আমিন। لبيك لبيك اللهم لبيك